কূটনৈতিক আলোচনার টেবিল ছাপিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানে মার্কিন হামলাকে অন্যায় যুদ্ধ আখ্যা দিয়েছেন পোপ লিও। পরিস্থিতি শান্ত করতে তেহরানে বিশেষ বার্তা পাঠিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। একদিকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। চুক্তি কার্যকরে ওয়াশিংটনের দেয়া আলটিমেটামের মাঝেই হরমুজ প্রণালীতে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। শনিবার ইরানের সিরিক অঞ্চল ও কেশম দ্বীপের গুরুত্বপূর্ণ রাডার ও উপকূলীয় নজরদারি কেন্দ্রে আঘাত হানে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, আন্তর্জাতিক জাহাজ চলাচল হুমকিতে ফেলায় ভূপাতিত করা হয়েছে ইরানের দুটি ড্রোন। একে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করছে পেন্টাগন। জবাব দিয়েছে তেহরানও। মার্কিন হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরানি সশস্ত্র বাহিনী। এ অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সংঘাতের তীব্র সমালোচনা করে স্পেনের মাদ্রিদে পোপ লিও জানিয়েছেন, ইরানের ওপর চাপিয়ে দেয়া এই যুদ্ধ কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আমি বিশ্বাস করি এটি এখন খুবই পরিষ্কার। ইরানে এই যুদ্ধের কোনো যৌক্তিকতা বা মানদণ্ড নেই। আধুনিক যুগের মারণাস্ত্র ও এর ধ্বংস ক্ষমতার কথা বিবেচনা করলে এই শতাব্দীতে কোনো যুদ্ধকেই আর ন্যায়সঙ্গত বলার সুযোগ নেই। এমন চরম উত্তেজনার মধ্যেই শান্তি ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শনিবার তেহরানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিশেষ চিঠি তুলে দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। $3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য 10 বিলিয়নে উন্নতি করার পাশাপাশি আলোচনার টেবিলে এখন ওয়াশিংটন তেহরানের সংকট নিরসন। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবাদ দমন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা চলছে। আমরা আশা করছি পারস্পরিক সহযোগিতায় বর্তমানে $3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য খুব দ্রুতই $10 বিলিয়ন উন্নীত হবে। তবে দুই দেশের এই পরস্পর বিরোধী অবস্থানে শান্তির পথ কতটা সুগম হবে তা নিয়ে রয়ে গেছে সংশয়। কূটনীতির টেবিলে সমাধান না এলে মধ্যপ্রাচ্যের এই আগুন যে গোটা বিশ্বকেই এর উত্তাপে পোড়াবে তাই স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।